ভিডিওটি জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুদের দেখানোর জন্য এবং শেখানোর জন্য। এই বাচ্চা 17 বছর বয়স, পড়াশোনা করছে, থাকে উত্তর 24 পরগনার মসলন্দপুর, হাবড়া ওই দিকে। বাচ্চার সমস্যা অনেক। আগে এপিডিডাইমাইটিস হয়েছিল, ব্যথা ছিল পেটে, অ্যালার্জি আছে, অ্যালার্জিক রাইনাইটিস, হাঁচি হয়, সকালে ঘুম থেকে উঠলে হাঁচি হয়, সর্দি লাগে, শ্বাসকষ্টের মতন কখনো হয়, পেটটা মনে হয় ফুলে আছে, ভারী ভারী, হেভিনেস সেন্সেশন অফ অ্যাবডোমেন। আর চারিদিকে এইসব রোগ, ক্যান্সার দেখে থেকে খুব ভীত সন্ত্রস্ত হয়ে গেছে। রাত দিন মোবাইল নিয়ে পড়ে আছে, কোথায় কোন ডাক্তার পাওয়া যায়, আমার এই রোগ খারাপ হচ্ছে কিনা, ক্যান্সার হচ্ছে কিনা, কোথায়কার পাড়ায় ব্লাডারের টিউমার হয়েছে, সেখানে লেখা আছে হাই গ্রেড টিউমার। এসব নিয়ে ও খুব চঞ্চল হয়ে পড়েছে। ও ডাক্তার এই জন্য বাবা মাকে চেন্নাই পর্যন্ত নিয়ে গেছে। চেন্নাই হোমিওপ্যাথিক চিকিৎসা করেছে আমাদের ওখানে, নর্থ 24 পরগনায়, এখানে ওখানে অনেক করেছে। প্রেসক্রিপশান সবার নেই, একটা প্রেসক্রিপশান পাওয়া গেছে আমাদের ডাক্তার অরিজিৎ আমার এই পরিচিত ছেলে, এখন চাকরি নিয়ে চলে গেছে। তো রেকারেন্ট থ্রট পেন, এটা ওটা অরিজিনাম দিয়েছে, ব্যাসিলিনাম 200, ক্যালকেরিয়া ফার্স্ট 200, আরও ওষুধপত্র দিয়েছে, ফাইটোলক্কা মাদার 30, কিন্তু খুব একটা ইমপ্রুভ নাকি পায়নি ছেলেটা বলছে। তখন লাস্টে ডক্টর অরিজিৎকে জানালে ও তখন বলেছিল যে ইএনটি সার্জন দেখিয়ে নাও, আমি পারবো না। এরা যা বলছে আর কি। আর্সেনিক আয়োড 6, নেট্রামিউ 0/1, নেট্রামিউ 0/2, এসব ডক্টর অরিজিৎ দেখেছিল। তারপরে এখন তো চাকরি পেয়ে চলে গেছে, এখন আর ওর কাছে ট্রিটমেন্ট করতে পারেনি। এখন পাড়ায় এখানে ওখানে বিভিন্ন জায়গায়, তাই তো ঘটনা, আরও অনেক জায়গায় দেখিয়েছিলে, তাতে খুব একটা ইমপ্রুভমেন্ট হলো না। তো ডক্টর অরিজিৎকে ইএনটি সার্জনের কাছে যেতে বললো, তো গিয়েছিলে ইএনটি, সেখানেও কোনো লাভ কিছু হলো না। সেখানে উন্নতি হয়েছিল, সেখান থেকে মানে ধরুন 21 সালে যে গিয়েছিলাম, তা মোটামুটি 2 মাসের মধ্যে কমে গিয়েছিল। তাহলে আবার চেন্নাই গেলে কেন? না, চেন্নাই গিয়েছিলাম এই ইউরিনারি প্রবলেমের জন্য। ও, চেন্নাই গিয়েছিলাম মেন ইউরিনারি প্রবলেমের জন্য। ইউরিনারি প্রবলেমের জন্য চেন্নাই গেছে, অনেক রকম চিকিৎসাপত্র করেছে, বান্ডিল পেপার সব দেখছি। এখন এই ছেলেটিকে আমাদেরকে ঠিক করতে হবে। রোগ নিয়ে বড্ড বেশি ভাবছে, বড্ড চিন্তা করছে, এ খুব সমস্যায় পড়ে আছে। খালি নেট ঘাঁটো রোগ নিয়ে, হাই গ্রেড টিউমার দেখো, তো আর খুব ভয় পায় রোগ নিয়ে। হ্যাঁ, রোগ নিয়ে ভীষণ চিন্তা, ভীষণ ভয় পায় যে কি করতে কি হবে, এই তো চিন্তা করে। আর ওই পড়াশুনো এখন তো ওই ডাক্তার বলেছে সাইকেল মোটরসাইকেল অ্যাভয়েড, চালানো যাবে না। সেই দিক দিয়ে আমি প্রথমে দিয়ে আসতাম, তো এখন বলছে তাহলে বাবা কমপ্লিট করে পারবো না। তাহলে আমি বললাম যে এই বছরটা তো এই বাচ্চাকে এত চিন্তা, এত টেনশান, চেন্নাই অ্যাপেলোতে গেছে, অনেক চিকিৎসা করেছে, হোমিওপ্যাথি করেছে, ইএনটি সার্জনকে দেখিয়েছে, এখন ইউটিউব দেখে আর চারিদিকে খবর পেয়ে আমার কাছে এসেছে। এই ছেলেটিকে এখন ঠিক করতে হবে। তাহলে এত ভয়, এত আতঙ্ক, এত আইডিয়া ফিক্সড হয়ে যাচ্ছে যে আমার রোগ বোধহয় আর সারবে না, আমি বোধহয় আর ভালো হব না, আমার রোগ মনে হয় ক্যান্সারের দিকে চলে যাচ্ছে। সো দিস ইজ দি, ও ডাক্তারের কাছে শুনছে যে আমার এরকম ধরনের কিছু না, তো তা বলছে না রে, তোর সব কিছু না। তো আমাকে জিজ্ঞেস করলে না তো, তো শুনেছে, ফিক্সড আইডিয়া ডেভেলপ করে গেছে, ভয় আতঙ্ক চলছে। অন্ধকারে হাঁটার সময় মনে হয় পিছন থেকে কেউ ফলো করছে, ঘুরছে, বেড়াচ্ছে, এরকম মনে হয় বাচ্চা। সো সেন্সেশন as if someone following from behind or some strange person at his side.
congenital নেভি, congenital দাগ আছে, some congenital abnormalities comes under psychosis. So congenital birthmark or নেভি or big pigmentation, psychosis. So this fixed idea, this psychosis in the background, and this sensation as if someone following from behind, fixed idea as if my lower abdomen, something wrong in my lower abdomen, the presenting medicine is T occidentalis. So T occidentalis will cure the patient, and the medicine based on miasm and considering the psychic side, mental side. So বাচ্চা, আর চিন্তার কোনো কারণ নেই, তুমি যে ওষুধ দিচ্ছি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। তুমি মন থেকে সব চিন্তা বের করে দাও, দিয়ে ঠিক মতন পড়াশোনায় মন দাও।